সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমার মা রান্নাবান্নার সব আয়োজন করছে একা হাতে। ঘুম থেকে উঠে জানালা খুলতেই দেখি বাইরে এত বেশি ঝুম বৃষ্টি হচ্ছে। অনেকদিন পরে এরকম ঝুম বৃষ্টি পেলাম। আর এইদিকে আমার মা বৃষ্টি দেখেই বললো আজকে খিচুড়ি এবং গরুর মাংস রান্না করি। আপনারা তো অনেকেই জানেন আমার মা কিছুদিন যাবত আমার বাসায় এসেছে। আর বাসায় আসার পরে আমাকে তো কোনো কিছুই রান্না করতে দেয়নি, সবকিছু আমার মা নিজের হাতে রান্না করেছে। মাকে বললাম তুমি রান্না করতে এসেছো কেন, আমি তো তোমাকে রান্না করে খাওয়াতে পারতাম। আমার ঘুম থেকে ওঠার আগেই মায়ের ঘুম ভেঙে গিয়েছে। মা বললো বাড়িতে সবসময় কাজ করে খাই, তাই বাসায় এসে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর এত বেলা করেও নাকি ঘুম পাড়তে পারে না, সেই সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস। আমি তো ঘুম থেকে উঠেই দেখি মা রান্না বান্না করছে একা একা। সত্যি বলতে কি কাজের মানুষ কখনোই বসে থাকতে পারে না। আমার মা আমার বাসায় আসলেও কখনো বসে থাকবে না, এটা সেটা করতেই থাকবে। মাকে ছেড়ে যখন দূরে থাকি তখন মায়ের হাতের রান্না খুবই মিস করি। আর বিশেষ করে আমার মা এই যে গরুর মাংসটা হাতে মাখিয়ে যখন রান্না করে তখন এই মাংসটা খেতে খুবই মজা লাগে আমার। আমি যেই দিন ফ্ল্যাট কিনলাম ওই দিন আমার মা এসেছিল, মাকে আর যেতে দেয়নি। আর আমাদের 3 বোনকে একসাথে দেখে নাতিদেরকেও একসাথে পেয়ে আমার মাও আর যায়নি। আমাদের সাথে থেকে মায়ের নাকি খুবই ভালো লাগছিল, কিন্তু মা কখনোই থাকতে পারে না সংসারের কাজ ফেলে রেখে এসে। আমাদের বাড়িতে আমার নানুকে রেখে এরপর আমার মা এসেছে আমার বাসায়। যাই হোক খিচুড়ি রান্না করবে বলে ডালগুলো আগে ভেজে নিচ্ছিল। এই মুগের ডালগুলো আমি অনেকদিন হয় কিনে রেখেছি, মা বললো নষ্ট হয়ে যাবে, তাই সবগুলো একসাথে ভেজে রেখে দিচ্ছিল। মাকে বলছিলাম কয়েকদিন থেকে যেতে, কিন্তু আমার মা আজকেই চলে যাবে। মাত্র 2 দিনের মেহমান হয়ে আমার মা আমার বাসায় এসেছে, আর তারপরেও এসে বসে নেই, এই তো মজার মজার খাবারগুলো রান্না করে খাওয়াচ্ছে। গরুর মাংসটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছে, এইদিকে খিচুড়িটা রান্না করবে। মাকে বলছিলাম খিচুড়িটা কুকারে রান্না করে দাও, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। সবকিছু মশলা দিয়ে মাখিয়ে একেবারে বসিয়ে দিবে খিচুড়িটা। মা বলছিল এই খিচুড়ির চালটা যত হাতে মাখিয়ে নিবে ততই নাকি খিচুড়িটা খেতে মজা লাগবে। আমি আমার মায়ের হাতের এই যে এত মজার মজার খাবার খাই, তারপরেও আমি নিজের ওজনটাকে কিভাবে কন্ট্রোল করে রাখি, এটা আপনাদের অনেকের কাছে প্রশ্ন থাকে। আমরা প্রত্যেকটা মেয়ে চাই কিন্তু আমরা নিজেরা একটু সুন্দর থাকতে, ফিট থাকতে। যাই হোক এদিকে কিন্তু গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, আর রান্নার শেষের দিকে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে। আমরা প্রায় সব তরকারিতেই রান্নার শেষের দিকে এই জিরা গুঁড়াটা দিয়ে থাকি, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতেও অনেক মজা লাগে। আমার মা বলছিল একটা মাংস তুলে খেয়ে দেখতে নরম হয়েছে কিনা। মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল, আমি তো রান্নাঘরে থেকে বসে বসে খাচ্ছিলাম। আর মাংসের কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। এই যে দেখ মাংস রান্না হতে হতে দেখি এইদিকে খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে। বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় সবাই খিচুড়ি মাংস খেতে পছন্দ করে। এরপর একটা প্লেটে আমরা সুন্দর করে খিচুড়িটা বেড়ে নিয়েছি। আমার ফ্ল্যাট কেনার উপলক্ষে আমার বোনেরা, আমার মা সবাই কিন্তু আমার বাসায় এসেছিল। সত্যি বলতে সবাই আমার বাসায় আসলে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমার পুরো বাসাটা একদম ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু সবাই আসলে ভরা ভরা লাগে। যাই হোক বাইরে একদিকে বৃষ্টি আর আমরা সবাই মিলে খিচুড়ি নিয়ে বসে পড়েছি। খিচুড়ি এবং গরুর মাংসটা খুবই মজা হয়েছিল, সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আমার মা ওইদিকে খুবই তাড়াহুড়া করছিল, মা বলছিল খাওয়া দাওয়া করেই কিন্তু আমি চলে যাব। সত্যি বলতে যারা হচ্ছে সংসারী তারা কিন্তু কোথাও গিয়ে থাকতে পারে না নিজের সংসার ফেলে রেখে। আমার মাও কিন্তু কোথাও গিয়ে একদিনের বেশি থাকতে পারে